আজকের কাহিনীটি একটি এমন ফ্যামিলির যারা নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য একটি ট্রিপে যায়, কিন্তু সেখানে যাওয়ার পর ওরা এমন মুসিবতে পড়ে যেখান থেকে বেঁচে ফেরা মুশকিল হয়ে পড়ে। তো গাইজ, কাহিনীর আরম্ভটি হয় একটি কাপিলকে দেখানোর সাথে, যার নাম ছিল ইভেন আর শ্যাম। এই দুজনে নিউ ইয়ার উপলক্ষে পিকনিক বানানোর জন্য একটি ওয়াটারফলের পাশে যায়। এরপর কিছু সামান কেনার জন্য রাস্তার পাশে থাকা একটি হোটেলে খাড়া হয়। আর শ্যাম যখন গাড়ি থেকে নেমে তখন পাশের গাড়িতে থাকা একটি কুত্তা দিকে ভয় পেয়ে যায়। এরপর সে সামান কেনার জন্য চলে যায়, আর ইভেন ম্যাপ বের করে সেই ওয়াটারফলে যাওয়ার রাস্তা দেখতে থাকে। কিন্তু সে ম্যাপে বুঝতে না পেরে পাশের গাড়ির ড্রাইভার, যার নাম জার্মান, তার কাছে ওয়াটারফলের রাস্তা জিজ্ঞাসা করে। কিন্তু জার্মানে ওয়াটারফলে যাওয়ার পরিবর্তে স্টোনগিক নামের একটি জায়গায় যাওয়ার রাস্তার কথা বলে দেয়, আর বলে ক্যাম্পিং করার জন্য স্টোনগিক যাওয়াটা বেশি ভালো হবে। এরপর সামান নিয়ে শ্যামও এসে যায়, আর দুজনেই স্টোনগিকের দিকে যেতে থাকে। এরপর রাস্তায় ইভেন নোটিস করে যে সেই গাড়ির ড্রাইভার জার্মান তার গাড়ির পিছা করছে, আর সেটা দেখতে দেখতে তার গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার থেকে কোনো মতে রক্ষা পড়ে। এরপর ইভেনে দেখতে পায় সেই গাড়ি অন্যদিকে চলে যায়, সে মিশামিশি টেনশন করছে। এরপর ওরা অন্য একটি রাস্তা দিয়ে কিছু দূর যাওয়ার পর সেই ক্যাম্পিং করার জায়গা পেয়ে যায়। এরপর সেখানে গিয়ে দেখতে পায় প্রথম থেকে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। দুজনেই সেই কারকে ইগনোর করে অল্প আগে চলে যায় যেখানে ক্যাম্প লাগাবে, কিন্তু পাশে একটি ক্যাম্প লাগানো ছিল। এটা দেখে ওরা ভাবে কি জানি অন্য কোনো লোকও এখানে এসেছে ক্যাম্পিং করার জন্য, আর ওরা হয়তো কোথাও ঘুরতে গিয়েছে। এরপর ওরাও এখানে ক্যাম্প লাগিয়ে নেয়। এরপর ইভেন রাতে আগুন জ্বালানোর জন্য খড়ি জমা করতে করতে কিছু দূর চলে যায়, যেখানে একটি বাচ্চার টুপি দেখতে পায়। সে এটি কোনো বাচ্চায় ফেলে দেয়া বলে ইগনোর করে ক্যাম্পে চলে আসে। এরপর সন্ধ্যা হতেই সে আগুন ধরে নেয়, আর একে অন্যের সাথে কথা বলতে লাগে। আর ওদিকে নিউ ইয়ার পার্টি এনজয় করার জন্য জার্মান আর তার ভাই চোখ ড্রিঙ্ক করতে থাকে, আর দুটি মেয়ের সাথে কথা বলতে থাকে। আর তখন এই চোখ মোবাইল দিয়ে মেয়ে দুটির ফটো উঠাতে লাগে, কিন্তু তার এই কাণ্ড দেখে জার্মানের অল্প ভালো লাগছিল না। এরপর যখন দুজন ওয়াশরুমে যায় তখন জার্মানের চোখ থেকে ফোন নিয়ে ফ্লোরে মেরে ভেঙে ফেলে, আর রেগে বলে এরকম যাতে দ্বিতীয়বার না হয়। তোমার কি জানা নাই মোবাইলটি কার? আর তোমার এরকম কাণ্ডের জন্য আমি আগেরবার অনেক বছর জেল কেটেছি। আর এটা বলে জার্মান সেখান থেকে চলে যায়। আর আসলে মোবাইলটি কার সেটা আমরা আগে জানতে পারবো। আর যখনই কামরান করে নিউ ইয়ার আরম্ভ হয় তখন এই চোখ একটি মেয়েকে জোর করে কিস করতে লাগে, যার জন্য চোখকে গালি দিয়ে মেয়েটি সেখান থেকে চলে যায়। এরপর ইভেন আর শ্যামেও নিউ ইয়ারের জন্য কামরান করতে লাগে, আর এক অপরকে কিস করতে লাগে। পরের দিন সকালে শ্যাম ইভেনের আগে উঠে যায়। এরপর পাশের ক্যাম্পটি চেক করতে যায়, কেননা একটি মানুষও এখন পর্যন্ত সেখানে দেখিনি। এরপর ইভেন উঠে শ্যামকে খুঁজতে লাগে, আর তখনই শ্যাম ইভেনকে ডাকে, আর সেও গিয়ে দেখে এখানে কেউ নাই। আজকে ওরা ঘরে চলে যাওয়ার ছিল, কিন্তু দেখে গাড়ির টায়ার পাংচার হয়ে যায়, আর ইভেন এটাকে চেঞ্জ করতে লাগে। আর তখন শ্যাম তার সামান নিয়ে গাড়ির পাশে আসতে লাগে, আর তখনই দেখা যায় একটি অনজান বাচ্চা শ্যামের পিছে পিছে আসতে লাগে, কিন্তু শ্যাম তাকে না দেখে কারের পাশে এসে যায়। আর কিছু সামান বাকি ছিল, তো শ্যাম আবার টেন্টে যায়। আর ওইদিকে ইভেন গাড়ির টায়ার খুলতে পারছিল না, আর তখন এই শ্যাম ইভেনকে জোরে ডাকে, আর ইভেন দৌড়ে গিয়ে দেখতে পায় একটি বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে আছে। দুজনেই দেখে পরেশান হয়ে যায়, এটা কার বাচ্চা হতে পারে। তো ইভেন বাচ্চার চিকিৎসার জন্য মেডিকেট আনতে শ্যামকে টেন্টে পাঠায়। তো বাচ্চার চিকিৎসার পর দুজনেই কারের পাশে আসে, কিন্তু তাদের গাড়ি খারাপ হয়ে যায়, যার ভাবে ইভেন ভাবতে লাগে পাশে থাকা গাড়িটি নিয়ে চলে যাবে। তো ইভেন সেই গাড়ির ভিতরে গিয়ে চাবি খুঁজতে লাগে, কিন্তু সে চাবি খুঁজে পায়নি। আর তখনই একটি কার আসে, আর সেখানে চুক ছিল, যাকে দেখে ইভেন আর শ্যাম হেল্প করতে বলে, আর বলে এখানে একটি বাচ্চা পাওয়া গিয়েছে। আর বাচ্চাটিকে দেখে চোখ পরেশান হয়ে যায়, আর বলে আমি 2 দিন আগে এই বাচ্চাটির সাথে একটি পরিবারকে এখানে দেখেছিলাম, আর ওরা কি জানি আশপাশে কোথাও ফেসে গেছে, আর এই বাচ্চার জন্য ওদেরকে খুঁজতে হবে। তো ইভেনও তার কথা এগ্রি হয়। এরপর চোখ কার থেকে গান বের করে আনে, আর বলে সে একজন বিগ হান্টার। এরপর ইভেনে শ্যামকে কারে বসতে বলে, আর সে চোখের সাথে সেই ফ্যামিলিটিকে খুঁজতে চলে যায়। আর শ্যাম বাচ্চাটিকে নিয়ে কারে বসে থাকে, আর ঠিক তখনই জার্মান একটি গাড়ি নিয়ে সেখানে আসে। আর তখন শ্যাম বলে আমরা এখানে একটি বাচ্চা পেয়েছি যার মা বাবাকে পাওয়া যাচ্ছে না। তো আমার হাজব্যান্ড আর একটি মানুষ, সে হয়তো আশপাশের হবে, ওরা এই বাচ্চার মা বাবাকে খুঁজতে গিয়েছে। আর ওইদিকে কিছু দূর যাওয়ার পর ইভেন আর চোখ কিছু লাশ দেখতে পায়, যেটা দেখে ইভেন ভয় পেয়ে যায়। কিন্তু এর মধ্যে একটি মহিলা এখনও জীবিত ছিল। ইভেন তার মুখের পট্টি খুলে হুঁশ ফিরিয়ে আনে, আর বলে চিন্তা করো না, আমরা তোমাকে হসপিটাল নিয়ে যাব। কিন্তু চোখ গান দিয়ে শ্যুট করে মহিলাটিকে মেরে ফেলে, আর এর আওয়াজ শ্যাম আর জার্মানও শুনে ফেলে। এরপর জার্মান তার গাড়ি থেকে গান বের করে আনতে যায়, আর শ্যাম ভয় পেয়ে তার গাড়ির ভিতরে গিয়ে দরজা লক করে দেয়।
কিন্তু জার্মান গান দিয়ে তার গাড়ির দরজা ভেঙে ফেলে। আর তখনই শ্যাম চাকু দিয়ে তার হাত কেটে ফেলে আর বাচ্চাটিকে নিয়ে জঙ্গলের দিকে পালাতে থাকে। আর জার্মান কোনো মতে তার হাতটি বেঁধে নেয় আর গাড়ি থেকে একটি কুত্তা শ্যামের পিছে ছেড়ে দেয় আর নিজেও শ্যামের পিছা করতে লাগে। আর ওইদিকে ইভেনও বুঝতে পারছিল না যে চোখে সেই মহিলাটিকে কেন মেরে ফেললো। আর তখনই চোখে বলে, ওদেরকে আমি আর আমার ভাই মিলে মেরেছি। আচানক চোখে এসব কি বলছে, ও আর ওর ভাই মিলে ওদেরকে কেন আর কিভাবে মেরেছে এটা বোঝানোর জন্য কাহিনীতে 2 দিন আগের সিন দেখায়, সেখানে একটি ফ্যামিলি নিউ ইয়ারের ঠিক 2 দিন আগে সেখানে ক্যাম্পিং করে। সেখানে ছিল তার হাজব্যান্ড রবিন আর তার ওয়াইফ মেরি, আর তাদের 2টি বাচ্চা ছিল, এমা আর ওলি। আর এটাই সেই বাচ্চা ছিল যেটা শ্যামের পিছনে আসা দেখেছিলাম। আর ওরা এখানে এসে অনেক খুশি ছিল আর সবাই একসাথে ভালো সময় কেটেছিল। আর ওরা সবাই মৌজ মস্তি করে রাত্রে সবাই শুতে যায়। আর আধা রাত্রে এমা চিল্লিয়ে ওঠে। তো এমার মম ড্যাড উঠে গিয়ে দেখে এমা কোনো খারাপ স্বপ্নে দেখে ভয় পেয়ে গেছিল, যার জন্যে সে চিল্লিয়ে উঠছিল। আর ওরা ওকে শান্ত করে। আর পরের দিন রবিন আর মেরি অলিকে নিয়ে পাশে একটি জায়গায় ট্রেকিং করতে যেতে চায়। আর এমাকেও যাইতে বলে, কিন্তু সে যায়নি। আর ওরা যাওয়ার আগে এমা সবারই ফটো উঠে নেয় আর এরপর ওরা চলে যায়। আর ওরা যাওয়ার পর এমা একলাই বসে মোবাইলে ফটো দেখতে লাগে। আর তখনই সেই পিছনের জঙ্গলের শব্দ শুনে ভয় পেয়ে গাড়িতে চলে যায়। আর কিছুক্ষণ পর সে গাড়িতে ঘুমিয়ে পড়ে। এরপর সেখানে গাড়ি নিয়ে 2টি মানুষ আসে। আর এরা অন্য কেউ নয়, ওরাই হলো জার্মান আর শোক। আর সাথে পিঞ্জরায় একটি কুত্তাও থাকে। দুইজনেই নেমে সামনের গাড়ির পাশে আসে যেখানে এমা শুয়ে আছিল। দুইজনেই আজব নজরে এমাকে দেখতে লাগে। আর জার্মানের চোখকে বলে, চলো ওকে আমাদের সাথে নিয়ে যাই, আর এরকম সুযোগ আর কখনো পাবো না। চোখে কয়, আগের বারও তুমি এরকম করেছিলে, যার ব্যাপারে তোমার জেল হয়েছিল। জার্মানে বলে, জি হবে, দেখা যাবে, কিন্তু এরকম সুযোগ বারে পাওয়া যাবে না। এরপর জার্মান টেন্টে গিয়ে দেখতে লাগে কি এমা একলাই এসেছে না আরও কেউ আছে। আর তখন এমা জেগে যায় আর একটি অনজান মানুষকে দেখে সে চমকে যায়। এরপর চোখ তাকে বের হতে বলে, কিন্তু সে তার চালচলন দেখে বের হতে মানা করে আর বলে, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু চোখের নিয়ত তো প্রথম থেকেই খারাপ ছিল, সে তাকে জোরজবস্তি গাড়ি থেকে নামতে বলে, যার জন্য এমা ভয় পেয়ে গাড়ির হর্ন বাজাতে থাকে। আর হর্নের শব্দ শুনে জার্মান বুঝতে পারে যে সেই মেয়ে জেগে গেছে। তো জলদি করে এসে সে গাড়ি থেকে একটি গান বের করে আনে আর এমাকে গান পয়েন্ট করে তাকে গাড়ি থেকে বের হয়ে আসতে বলে। আর ওইদিকে হর্নের শব্দ এমার মা বাবাও শুনতে পায় আর ভাবতে লাগে হয়তো এমা কোনো মুসিবতে পড়েছে। তো রবিন জলদি করে গাড়ির পাশে আসতে লাগে। আর ওইদিকে এমা গানের বয়ে গাড়ি থেকে বের হয়ে আসে। আর রবিনও তার মেয়েকে বাঁচানোর জন্য এখানে এসে যায়। কিন্তু তখনই জার্মানের রবিনকে মেরে বেহুশ করে দেয়। আর ওইদিকে মেরি অলিকে বাঁচানোর জন্য টেন্টে এক জায়গায় রেখে দেয়। এরপর তার মেয়েকে বাঁচানোর জন্য সে এসে চোখকে আক্রমণ করে দেয়। আর তখনই এমা সেখান থেকে পালাতে লাগে। আর তখনই জার্মান এসে এমাকে আটকায় আর বলে, যদি তুমি এখান থেকে পালিয়ে যাও তাহলে আমি তোমার মা বাবাকে শ্যুট করে দেব। তো এমা দাঁড়িয়ে যায়। এরপর ওরা 3 জনের হাত মুখ বেঁধে জঙ্গলের একটি জায়গায় নিয়ে যায় আর সেখানে নিয়ে ওদেরকে বেঁধে ফেলে। এরপর দুইজনে ওদেরকে অনেক টর্চার করে। এরপর চোখ এমার ফোন নিয়ে চেক করতে লাগে। আর এটাই সেই ফোন যেটা দিয়ে চোখ নিউ ইয়র্কের রাত্রে মেয়েদের ফটো তুলছিল। চোখে মোবাইলে একটি ফটো দেখতে পায় যেখানে এমার পরিয়ালের সাথে একটি বাচ্চাও ছিল। এরপর জার্মানকেও সেই ফটো দেখায়। এরপর জার্মানে মেরিকে জিজ্ঞায় সেই বাচ্চা কোথায় আছে, কিন্তু মেরি কিচ্ছু বলে না। এরপর জার্মান আর চোখ রবিনের মাথায় একটি বিয়ার ক্যান রাখে আর একটি শুটিং গেম খেলতে লাগে, কিন্তু রবিন ভয়ে কাঁপতে লাগে, যার ভাবে গেম মাটিতে পড়ে যায়। এরপর জার্মান গিয়ে আবার রবিনের মাথায় গেম রেখে দেয় আর এবারও গেম পড়ে যায়, যার জন্য চোখ রেগে গিয়ে ডাইরেক্ট মাথায় শ্যুট করে দেয়। আর মেরি এটা দেখে কাঁদতে লাগে আর তাকে মেরে বেহুশ করে দেয়। আর তার মাথাতেও গেম রাখে আর এবার জার্মানের নিশানা লাগায়। আর 2বার নিশানা মিস হওয়ার পর ডাইরেক্ট বুকে মেরে দেয়। আর পাশে এমা বেহুশ হয়ে পড়ে থাকে, তো তাকেও জার্মানের শ্যুট করে মেরে দেয়। আর ওদেরকে মারার পর অলিকে খুঁজতে দুজনেই টেন্টে যায়, কিন্তু ওরা অলিকে সেখানে পায় না, কারণ অলি কেঁদে কেঁদে টেন্ট থেকে বাইরে চলে গিয়েছিল। আর অলিকে না পেয়ে দুনু ভাই ঘরে চলে আসে। এরপর কাহিনীর প্রেজেন্ট টাইমে আসে যেখানে চোখ ইভেনকে গান পয়েন্ট করে সাথে আসতে বলে, কিন্তু তখন এই ইভেন তাকে ধাক্কা মারি সেখান থেকে পালাতে লাগে। আর চোখ গান নিয়ে তার পিছা করতে লাগে, কিন্তু ইভেন পালিয়ে অনেক দূর যাওয়ার পর একটি জায়গায় লুকিয়ে পড়ে। আর ওইদিকে জার্মানও শ্যামের পিছা করে এদিকে আসতে লাগে, কিন্তু চোখ এটা জানতোই না যে তার ভাই জার্মান অনেক আগে এখানে এসে গেছে আর সে শ্যামের পিছা করছে। তখনই সে জঙ্গলের ভিতরে ইভেন বলে ভেবে শ্যুট করে দেয়, কিন্তু গুলি তার ভাই জার্মানের গায়ে লেগে যায়।
আর সুক সেখানে গিয়ে দেখতে পায় যে গুলি তার ভাই জার্মানের গায়ে লেগেছে আর সে দৌড়ফড় করছে। আর সেখানে পাশে লুকিয়ে থাকা স্যামের কুলে সে বাচ্চাটি আচানক কেঁদে দেয়, যার ভাবে সুককে গম পেয়ে যায়। তো স্যামকে সে গান পণ করে দেয় আর তাকে বন্দুকের ভয় দেখিয়ে জার্মানের পাশে নিয়ে আসে। আর জার্মান কষ্টে ছটফট করছিল আর বাচ্চাটি আবার কাঁদতেছিল, যার ভাবে সুক রেগে গিয়ে বাচ্চাটিকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয় আর বাচ্চাটি লগে লগে বেহুশ হয়ে যায়। স্যাম এটা দেখে একদম পাগলের মতো হয়ে যায়, কিন্তু সুক তাকে ভয় ধমকি দিয়ে চুপ করায়। আর ইভেন পাশেই লুকিয়ে এসব দেখতেছিল, কিন্তু সে কিচ্ছু করতে পারছিল না। আর ওইদিকে গুলি লাগার জন্য জার্মানও দরকার করতেছিল আর সে বলতেছিল যে আমাকে গুলি মেরে দাও, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু সে না চাইও আরেকটি গুলি মেরে জার্মানকে পুরো মেরে দেয়। এরপর সে স্যামকে নিয়ে একটি গাছে বেঁধে দেয় আর তাকে টর্চার করা আরম্ভ করে, যাতে তার কান্দা শুনে ইভেন বের হয়ে আসে আর সে এখানে দুজনকে মারতে পারে। কিন্তু বারবার টর্চার করার পরেও স্যাম একটি আওয়াজও বের করেনি। আর সেখানে ইভেন জার্মানের কোমর থেকে চাবি নিয়ে গাড়ি নিয়ে পুলিশ আনতে চলে যায়, কিন্তু গাড়ির আওয়াজ সুকে শুনে পেলে। তারপর সে স্যামকে নিয়ে কার দিয়ে ইভেনের পিছা করতে লাগে, কিন্তু কিছু দূর যাওয়ার পর স্যাম তার সাথে হাতাহাতি করে গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়। সেখানে সুকের সাথে স্যামও ইনজার্ড হয়ে বেহুশ হয়ে পড়ে। আর ওদিকে ইভেন থানায় গিয়ে পুলিশকে সাথে নিয়ে স্যামকে বাঁচানোর জন্য আসতে থাকে। আর তখন রাত হয়ে গিয়েছিল আর স্যামেরও হুঁশ ফিরে আসে। আর সে তখনও গাড়িতে বাঁধা ছিল। আর সে তখনই দেখতে পায় যে সামনে দিয়ে পুলিশের গাড়ি আসতেছে। আর সে তখনই গাড়ির লাইট জ্বালিয়ে দেয়, যার ভাবে ইভেন আর পুলিশে বুঝতে পারে যে স্যাম সেখানেই আছে। কিন্তু ইভেনকে গাড়িতে রেখে দুটি পুলিশ সামনের দিকে যায়, কিন্তু সুকে শ্যুট করে দুটি পুলিশকে সেখানেই মেরে ফেলে। এরপর ইভেনকেও গুলি করে দেয় আর গুলি এসে ইভেনের কান্দে লাগে আর সে ইনজোর্ড হয়ে যায়। আর স্যাম এটা দেখে কোনো মতে নিজেকে ছাড়িয়ে এক জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সুক স্যামকে বের করে আনার জন্য ইভেনকে গানপন করে আর কামড়ান করতে লাগে, যার জন্য স্যাম বের হয়ে আসে। এরপর সুক স্যামকে গান দেখিয়ে ড্রাইভিং করতে বলে। তখনই স্যাম ইভেনের পাশে এসে বলে ওলি কোথায়, কিন্তু ইভেনে বলে আমি আমার সাথে নিতে পারছি না, আর সে এখনও জঙ্গলেই আছে। আর তখনই দেখা যায় যে ওলি এখনও জঙ্গলে জীবিত আছে আর জার্মানের কুত্তায় তাকে প্রোটেক্ট করছে। আর ওইদিকে সুক গাড়ির পিছনে বসে দুজনকে গান পয়েন্ট করে স্যামকে দিয়ে গাড়ি চালায়। আর অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য চোখের একটি পাও ভেঙে যায়, যার জন্য সে হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে চায়। কিন্তু স্যাম এখানে চালাকি করে আচানক গাড়িকে অ্যাক্সিডেন্ট করে দেয়। তারপর জখমি অবস্থায় চোখ গাড়ি থেকে বের হতে লাগে, কিন্তু এর আগে স্যাম গাড়ি থেকে বের হয়ে চোখকে মারতে লাগে। আর চোখ কোনো মতে তার গান লোয়ার চেষ্টা করে, কিন্তু তখনই স্যাম একটি পাথর নিয়ে চোখের মাথায় মেরে মেরে একদম জান বের করে দেয়। আর কাহিনীর শেষে স্যামকে একটি হাসপাতালে দেখা যায় আর সে এখান থেকে উঠে কোনো মতে ইভেনের পাশে যায়। আর যেখানে গিয়ে দেখে ইভেনেরও জ্ঞান ফিরে আসে, তো সে শান্তির একটি নিঃশ্বাস নেয়। আর এই সিনের সাথে কাহিনী এখানে শেষ হয়ে যায়। তো গাইস, আশা করি এই কাহিনী আপনাদের অনেক ভালো লেগেছে।